আপনারা কি কখনো খেয়াল করেছেন 4-5 বছরের একটা বাচ্চা, যার মাঠে থাকার কথা, যার প্রজাপতির পেছনে ছোটার কথা, সে এখন কুঁজো হয়ে হাঁটছে? কেন জানেন? কারণ তার কাঁধে ঝুলছে তার ওজনের চাইতেও ভারী একটি ব্যাগ। আমরা বলি শিশুরা জাতির ভবিষ্যৎ। আমরা কি আসলে সেই পথে আগাচ্ছি, নাকি তাদেরকে বইয়ের ভারে মেরুদণ্ড বাঁকা করে দিচ্ছি? আজ আমি কথা বলবো তথাকথিত সেই উন্নত শিক্ষা ব্যবস্থা নিয়ে, যেখানে শিক্ষার চেয়ে ব্যবসা বড়, জ্ঞানের চেয়ে জিপিএ 5-এর দাম বেশি। আমরা কি মানুষ বানাচ্ছি, নাকি মুখস্থ করা রোবট বানাচ্ছি? বাংলাদেশের অভিভাবকদের মধ্যে একটা ট্রেন্ড প্রচলিত আছে, স্কুল যাই হোক কোচিং মাস্ট। সরকারি স্কুলে ক্লাস হয় নামে মাত্র। যে শিক্ষক স্কুলে যেমন কিংবা ভালোভাবে পড়ান না, তিনি কোচিং সেন্টারে কিংবা প্রাইভেটে আগুনের মতো পড়ান। স্কুলে পড়ালে প্রাইভেটের ব্যবসা চলবে না, তাই সব জাদু জমা থাকে প্রাইভেটের জন্য। শিক্ষা এখন আর কোনো অধিকার নয়, শিক্ষা হলো এখন দর কষাকষিতে কেনা পণ্য। আমাদের দেশের একটা প্রচলিত শিক্ষা ব্যবস্থা হলো সৃজনশীল বা ক্রিয়েটিভ এডুকেশন। এটা শুধু নামেই সৃজনশীল, কিন্তু কাজে অষ্টরম্ভা। বাচ্চাদের এখন আর বই পড়তে হয় না, ভাবতে হয় না। এখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় শিট কিংবা সাজেশন, যেখানে প্রশ্ন এবং উত্তর দুইই দেওয়া থাকে। এটা পড়লে পরীক্ষাতে হুবহু তাই আসবে। আমি তো বলি এটাকে ডিজিটাল প্রশ্ন ফাঁস। আপনাকে ভাবতে হবে না, পড়তে হবে না, জাস্ট মুখস্থ করবেন আর পরীক্ষার হলে বমি করে আসবেন। এতেই আপনি মেধাবী হয়ে যাবেন। বাচ্চাদের ব্রেইন স্টর্মিং করার কোনো সুযোগ নেই, তাদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই আটকে রাখা হয়। তাদেরকে যদি শেখানো হয় শীটের বাইরে, সাজেশনের বাইরে পড়া পাপ, তাহলে এই সৃজনশীলতার নাটক কেন? আর তথাকথিত পরীক্ষার কথা কি বাই বলবো? আপনার দম শেষ হয়ে যাবে, তবে তাদের পরীক্ষার লিস্ট শেষ হবে না। সাপ্তাহিক পরীক্ষা, পাক্ষিক পরীক্ষা, ত্রৈমাসিক পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, বলতে বলতে আপনার দম শেষ হয়ে যাবে, তবু তাদের পরীক্ষার নাম শেষ হবে না। কেন জানেন? কারণ হচ্ছে পরীক্ষা মানেই ফিস, পরীক্ষা মানেই এক্সট্রা মানি, পরীক্ষা মানেই হিউজ পরিমাণ অ্যামাউন্ট জমা হবে পকেটে। শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক শিক্ষার কোনো বালাই তো নেই, বরং তাদেরকে একটা গণ্ডির মধ্যে আটকে রাখা হয় গাইড বইয়ের মাধ্যমে। এই গাইড বইগুলো কারা কিনতে বলে জানেন? সেই মহাশয় শিক্ষকগণ। কেন বলে? কারণ যে সকল প্রকাশনী থেকে সেই গাইডগুলো আনা হয়, সেই প্রকাশনীগুলো তাদের দিয়ে থাকে মোটা অঙ্কের টাকা, স্পন্সরশিপ। ছাত্রের জ্ঞানের পরিধি বাড়ুক আর না বাড়ুক, কিন্তু শিক্ষকদের পকেট তো ভারী হচ্ছে। এত এত পরীক্ষা, এত এত জিপিএ 5, দিন শেষে ফলাফল কি? আমরা বুয়েটে মেডিকেল পড়েও কেন অটোরিকশা বানাই, কেন সরকারি চাকরির পেছনে ছুটি কিংবা আন্দোলন করি? আমরা কেন নাসা যেতে পারি না? আমরা কেন টেসলা কিংবা গুগল বানাতে পারি না? আমরা ছোটবেলা থেকেই তাদেরকে শিখিয়েছি কিভাবে কপি করতে হয়, কিভাবে অন্যের লেখা মুখস্থ করতে হয়। আমরা তাদেরকে আবিষ্কারক হতে দেইনি, আমরা তাদেরকে চাকর হওয়ার প্রশিক্ষণ দিয়েছি। এ কারণেই আমরা সুই সুতা থেকে শুরু করে সবকিছুই আমদানি করার পেছনে ছুটি, রপ্তানি করার মেধা আমাদের নেই।